তো হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকের ক্রিকেটের আপডেট নিয়ে এবং আইপিএলের খবরে আসছি। তার আগে আমাদের দুই প্রিয় খেলোয়াড়, তাদের নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তায় আছি। কে কে বলুন তো? এক হচ্ছে মোহাম্মদ শামি, আর এক হচ্ছেন রবীন্দ্র জাদেজা। গতকালকেই জানেন, এর আগের ভিডিও যদি আপনারা দেখেন বা অনেকেই দেখেছেন, আমাদের টেস্ট এবং ওয়ানডের জন্য দল ঘোষিত হয়েছে। আফগানিস্তান আসছে ভারতে খেলতে, একটি টেস্ট ম্যাচ খেলবে 6 তারিখ থেকে, তারপর 3খানা ওয়ানডে ম্যাচ আছে। সেই ওয়ানডে এবং টেস্টের যে দল ঘোষিত হয়েছে সেখানে কিন্তু মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজার নাম নেই। মোহাম্মদ শামির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল অজিত আগারকারকে। তিনি বলেছেন যে হ্যাঁ, ও খেলছে নিয়মিত জানি, কিন্তু ওর যা ফিটনেস তাতে এই মুহূর্তে টেস্ট কিংবা ওয়ানডের জন্য ওর শরীর উপযুক্ত নয়। টি-20-র জন্য ঠিক আছে, কিন্তু তাও তো টি-20 আমরা ওয়ার্ল্ড কাপ দেখলাম, সেখানে কি চান্স পেয়েছিল? যদিও আমরা চ্যাম্পিয়ন হয়েছি সেখানে। আর রবীন্দ্র জাদেজার ক্ষেত্রে বলা হচ্ছে যে রবীন্দ্র জাদেজাকে নাকি বিশ্রামে পাঠানো হয়েছে, কিন্তু এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে রবীন্দ্র জাদেজার কি কেরিয়ার এবার শেষের দিকে? জসপ্রীত বুমরাকে এই দুটো দলের মধ্যে কোথাও রাখা হয়নি, কিন্তু জেনুইনলি জসপ্রীত বুমরাকে পাঠানো হয়েছে বিশ্রামে, কারণ প্রচুর ওয়ার্কলোড নিয়েছে। তাছাড়া এই আইপিএলও শেষ করতে চলেছে, আজকেই মুম্বাইয়ের লাস্ট খেলা, তাই জসপ্রীত বুমরা ঠিক আছে। কিন্তু এই দুজনকে নিয়ে একটা চিন্তা রয়ে গেল। কোথাও যেন মনে হচ্ছে এই দুজনের আন্তর্জাতিক ক্রিকেটের কেরিয়ার শেষ। আপনারা জানাবেন মতামত যে আপনারাও সেম মনে করছেন কি না। চলে আসি আইপিএলের আপডেটে। আইপিএলের আজকের আপডেটের শুরুতে যাকে নিয়ে না বললেই নয়, সে হচ্ছে গিয়ে আমাদের 15 বছরের বৈভব সূর্যবংশী। হ্যাঁ, গতকালকে হয়তো ওর যে 93 রান 38 বলে করলো, সেটা অতটা স্মুথ নয়, মানে প্রচুর মেরেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে একটু ক্যাচও দিয়েছে। কিন্তু কিন্তু ও যেরকম দাপট দেখাচ্ছে, এটা বা এই অ্যাগ্রেসিভ ক্রিকেট অবশ্যই টি-20-র জন্য দরকার, এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ বৈভবই হয়েছে। তবে ওই 50 করার পর দুটো আঙুল তুলে কী যে দেখালো নিজেই জানে না, কনফিউজ। দীনেশ কার্তিক জিজ্ঞেস করেছিল, মুরলী কার্তিক জিজ্ঞেস করেছিল ম্যাচের শেষে যে ওটা তুমি কি করছিলে, বলছে মুঝে ভি পাতা নেই হ্যাঁ, मैं ऐसा कुछ करता रहता हूँ। তো যাই হোক, বাচ্চা ছেলে ইমপ্রুভ করবে, মানে মেন্টালি, আর অবশ্যই খেলার দিক থেকেও অবশ্যই ইমপ্রুভ করবে। গতকাল কারা কারা বলেছিলেন যে রাজস্থান রয়্যালস জিতবে, তাদের কমেন্টস নেব এবং সেই কমেন্টসগুলোকে লাইক অ্যান্ড লাভ দেব, সেটা শেষে। তার আগে আজকে আলোচনা করব যে যেই ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা নিয়ে। আজকের কিন্তু ম্যাচটি গুরুত্বপূর্ণ কেকেআরের জন্য, আমি ওই জন্য কেকেআরের জার্সি পরেই ম্যাচটার আপডেট দিতে বসলাম। দেখুন, তার আগে পয়েন্টস টেবিলটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন কেকেআরের জন্য খুব গুরুত্বপূর্ণ। একদম উপরের 3টে দলকে ছেড়ে দিন, তারা প্লে অফে চলে গেছে, আরসিবি, গুজরাট আর সানরাইজার হায়দ্রাবাদ। এবার ওই 4 নম্বর যে জায়গাটা, এই 4 নম্বর জায়গার দৌড়ে কারা কারা আছে? আছে 5খানা দল একটা জায়গার দৌড়ে। 1 রাজস্থান রয়্যালস, 2 পাঞ্জাব, 3 সিএসকে, 4 দিল্লি, 5 কেকেআর। মুম্বাই আর এলএসজির আর কোনো চান্স নেই, সে তো দেখতেই পাচ্ছেন এন্ড হয়ে গেছে ওদের। আজকে খেলার পরও মুম্বাইয়ের আর একটা খেলা আছে, কেকেআরের আজকের পরও আর একটা খেলা আছে। বাকি কিন্তু বাকি সবার মোটামুটি হয়ে গেছে, একটা করে খেলা বাকি আছে, যেটা দেখতে পাচ্ছি 14টা করে খেলবে, সেরকমটাই তো। ওকে, তো এবার আমরা যেটা দেখতে চলেছি সেটা কি? সেটা হচ্ছে রাজস্থান রয়্যালসের একটা ম্যাচ বাকি আছে, তারা যদি জেতে তাহলে 16 পয়েন্ট পেয়ে তারা চলে যেতে পারে। পাঞ্জাবের একটা ম্যাচ বাকি, জিতলে 15, সেক্ষেত্রে রাজস্থান রয়্যালসকে আর ধরতে পারবে না। সিএসকে যদি জেতে তারও 14 হবে, সেক্ষেত্রে রাজস্থান রয়্যালস অলরেডি 14ই উঠে বসে আছে। দিল্লির একটা খেলা বাকি আছে, তারাও জিতলে 14 পয়েন্টসে যাবে, সেক্ষেত্রে রাজস্থান রয়্যালস 14 পয়েন্টসে বসে আছে, এখন একটা খেলা বাকি রাজস্থানের।
আর কেকেআরের দুটো খেলা বাকি আছে, ফলে কেকেআরেরও চান্স রয়েছে। কেকেআর যদি আজকে মুম্বাইকে হারায় এবং পরের ম্যাচটা যাদের সঙ্গে হবে সেক্ষেত্রে দুটো ম্যাচেই জেতে, তাহলে কিন্তু 15 পয়েন্ট। এবং তাকিয়ে থাকতে হবে রাজস্থান রয়্যালস যদি হারে, বাকি যদি আর কেউ না ওই পয়েন্টসে যেতে পারে সেই রকম একটা জায়গাতে, মানে ওই আর কি যেন আমরা বলি না বাংলাদেশের ওই সমীকরণ ওই সমীকরণের মতোই দাঁড়িয়ে আছে জায়গায়। তবে সবথেকে যাদের এই 4 নম্বর জায়গাটায় যাওয়ার মতো অবস্থান সবথেকে ভালো সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস। এবং একটা জিনিস খেয়াল করুন, রাজস্থান রয়্যালস যদি পরের ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু রাজস্থান রয়্যালসকে আর কেউই টপকাতে পারছে না, ফলে তারা অলরেডি চতুর্থ স্থানটা পেয়েই যাবে। এই কারণে কেকেআরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আজকে ম্যাচটা জিতলে আশা তো থাকবে সমীকরণের দিক থেকে। আজকে ম্যাচ হচ্ছে গিয়ে কলকাতা এবং মুম্বাই। এখানে ওই যে বললাম মুম্বাইয়ের কাছে এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, নিয়ম রক্ষার ম্যাচ, যদিও আরও একটা নিয়ম রক্ষার ম্যাচ আছে তাদের। কলকাতার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত এই দুটো দলের মধ্যে যতবার দেখা হয়েছে তাতে দেখতে পাচ্ছি যে এগিয়ে কিন্তু রয়েছে মুম্বাই। 36 বার দেখা হয়েছে, 11 বার জয়লাভ করেছে হচ্ছে কলকাতা এবং 25 বার জয়লাভ করেছে মুম্বাই। নো রেজাল্ট এরকম হয়েছে 0 বার, মানে কোনোবারই এরকম হয়নি যে রেজাল্ট হয়নি, এরকম ম্যাচ এখনও পর্যন্ত হয়নি। আজকের এই ম্যাচটি হতে চলেছে ইডেন গার্ডেন্সে। এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স 100খানা ম্যাচ খেলেছে, এটা 101তম ম্যাচ খেলতে যাচ্ছে আজকে ইডেনে। এই 100টা যে ম্যাচ খেলেছে তাতে কেকেআর 56খানায় জয়লাভ করেছে এবং হেরেছে 42টা, 2খানা নো রেজাল্ট হয়েছে। আর হেড টু হেড যদি এই মাঠে মুম্বাইয়ের সঙ্গে দেখা যায় তাহলেও কিন্তু মুম্বাই এগিয়ে আছে। এখনও পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, আজকে 11 নম্বর ম্যাচ খেলতে নামছে এই মাঠে মানে ইডেনে, মুম্বাই বনাম কলকাতা। এবং এখনও পর্যন্ত যে 10টা ম্যাচ খেলা হয়ে গেছে তাতে 7খানাতে মুম্বাই জয়লাভ করেছে, 3খানাতে কেকেআর জয়লাভ করেছে। তাই এইখানেও মুম্বাই এগিয়ে, কিন্তু কি বলছে, কত শতাংশ বলছে যে উইন প্রবাবিলিটি কেকেআরের পক্ষে আর কতটা উইন প্রবাবিলিটি মুম্বাইয়ের পক্ষে দেখে নিই। দেখুন এখানে কিন্তু সেটাই বলছে 45% কেকেআর আর মুম্বাইয়ের 55%। এখানে মুম্বাই জিতলেও মুম্বাইয়ের কিছু হবে না, কিন্তু কেকেআরের ক্ষেত্রে এটুকু বলা যেতে পারে যে একেবারেই শেষ হয়ে গেল। তাদেরও প্লে অফের যে একটা সামান্য সমীকরণের একটা রয়েছে ব্যাপার, সেটাও শেষ হয়ে যাচ্ছে আজকে হারলেই। এবং আজকের এই ম্যাচে আরও একটা ব্যাপার যেটা দেখব, আজকে ওয়েদার কীরকম থাকবে, তারপরে গতকালকের ম্যাচ নিয়ে আমরা সামারি চেক করব এবং অবশ্যই আপনারা যারা কমেন্টস করেছিলেন সেই কমেন্টসেরও রিপ্লাই দেব এবং লাইক অ্যান্ড লাভ দেব যারা সঠিক আনসার দিয়েছিলেন। তো আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, সন্ধ্যে 7:30 থেকে খেলা, সন্ধ্যে 7:30 চলে যাব একেবারে ওই 6টা বা 7টা, হ্যাঁ 7:30 আলাদা করে এখানে মেনশন হয় না, 1 ঘন্টা করে হয়, 7টার সময় চলে যাই যদি। আজকে কলকাতাতে যখন 7টার সময় খেলা শুরু হবে, 7:30 খেলা যখন শুরু হবে তখন কিন্তু 11 কিলোমিটার গতিবেগে থাকবে হচ্ছে গিয়ে হাওয়া। আর বৃষ্টির সম্ভাবনা আছে কি না দেখি, খুব সামান্য কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে কলকাতার আকাশে। তবে বৃষ্টির পরিমাণ যে সেরকম কিছু আছে তার জন্য যে খেলা ভেস্তে যাবে এরকম ব্যাপার নেই। আর আজকের সকাল থেকে কাল সকাল অবধি না বৃষ্টির সম্ভাবনা নেই, অন্যান্য জায়গা থাকলেও কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আজকের ম্যাচে সেরকমভাবে কোনো পরিস্থিতি এমন হবে না যে খেলা তার জন্য একেবারে ভেস্তে যেতে পারে। সামান্য হয়তো ছিটেফোঁটে একটু বৃষ্টি হলো, খেলার উপর এফেক্ট পড়বে না। যখন খেলা শুরু হবে তখন থাকবে 31 ডিগ্রি তাপমাত্রা, আর যখন খেলা শেষ হবে তখন 29 ডিগ্রি। ঠিক আছে, আবহাওয়া সন্ধ্যের দিকে গঙ্গার পাড়ে স্টেডিয়াম, হাওয়া বইবে, আরামদায়ক পরিস্থিতি থাকবে। আর অবশ্যই আমরা দেখব দৃষ্টিপাত, এবং দ্বিতীয় ইনিংসে কিছুটা শিশির পড়বে। প্রথম ইনিংসে কিন্তু কোনো শিশির বা ডিউ ফ্যাক্টর থাকছে না, দ্বিতীয় ইনিংসে কিছুটা শিশির পড়বে, হয়তো সামান্য একটু, ওই কত 5 থেকে 10% ম্যাক্সিমাম একটু ডিউ ফ্যাক্টরের জন্য সেকেন্ড যারা ব্যাট করবে তারা একটু অ্যাডভান্টেজ পাবে, কারণ আমাদের কলকাতাতে শিশির পড়ে এই সময় রাতের দিকে, আমরা সবাই জানি এবং সেটাই দেখাচ্ছে এখানে। এ তো গেল আবহাওয়া। এবার চলে আসি যে গতকালকের ম্যাচটি হয়ে গেল, সেই ম্যাচটির আমরা ছোট্ট করে দেখে নেব সামারি, এবং তারপর আমরা
যাব হচ্ছে কি কমেন্টসে আপনাদের। তো ম্যাচ সামারি বলছে গতকালকে প্রথমে ব্যাট করেছিল লখনৌ সুপার জায়ান্টস এবং লখনৌ 20 ওভারে 5 উইকেট হারিয়ে 220 রান তোলে। রাজস্থান রয়্যালস খেলতে নেমে 19 ওভার 1 বলে 5 বল বাকি থাকতে 3 উইকেটে এই রান তুলে দেয়। 7 উইকেটে জয়লাভ করেছে রাজস্থান 5 বল বাকি থাকতে। 64তম ম্যাচ ছিল, আজকের ম্যাচটি 65তম ম্যাচ এবং সবারই একটা করে, কারুর দুটো, যেমন মুম্বাই আর কলকাতার দুটো করে ম্যাচ বাকি আছে আজকেরটা নিয়ে। আজকেরটা হয়ে গেলেই আর একটা করে বাকি থাকবে, সবারই একটা করে বাকি থাকবে। তো কালকে লখনৌয়ের হয়ে যারা ভালো ব্যাট করেছে তাদের মধ্যে মিচেল মার্শের কথা বলতেই হয়। 57 বলে 96 রান, ভালো। এবং জশ ইংলিশ 29 বলে 60। ঋষভ পান্ত 23 বলে 35। অন্যদিকে ইয়াস পাঞ্জা বল করেছে রাজস্থানের হয়ে, 4 ওভার বল করে 35 রান দিয়ে 2 উইকেট। জোফরা আর্চার 4 ওভার বল করে 39 রান দিয়ে 1 উইকেট। দাসুন সানাকা 1 ওভার বল করেছে, 10 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। এদিকে বৈভব সূর্যবংশী তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, শুরুতেই বলেছি। বৈভব 38 বলে 93, ধ্রুব জুরেল 38 বলে 53 নট আউট, যশস্বী জয়সওয়াল 23 বলে 43, মহসিন খান 4 ওভার বল করেছে লখনৌয়ের হয়ে 31 রান দিয়ে 1 উইকেট। আকাশ সিং 3 ওভার বল করেছে 54 রান দিয়ে 1 উইকেট। আর শাহবাজ আহমেদ একটাই মাত্র বল করেছে, সেই বলেই সে 6 খেয়ে গেছে, এক বলেই। আচ্ছা, একটা জিনিস দেখব এখানে, কি বলুন তো, এই যে বৈভব সূর্যবংশী 38 বলে 93, এখানে কটা 4 কটা 6 আছে। তো রাজস্থান রয়্যালসের এই যে বৈভব সূর্যবংশী 7খানা 4 মেরেছে, 10খানা 6 মেরেছে, ওকে। তার মানে 6 10-এ 60 রান আর 4 7-এ 28, 88 রান। এই 93 রানের মধ্যে 88 রানই এসছে মাঠের বাইরে থেকে। স্ট্রাইক রেট 244.74। বাবা বাবা যায়। যাই হোক, আমরা এবার চলে আসি হচ্ছে গিয়ে কমেন্টসে, যার জন্য অনেকেই আপনারা অপেক্ষা করে থাকেন। কমেন্টস দেখে নেব কে কীরকম কী বলেছিলেন। তো এই চলে এসেছি কমেন্টসে এবং কমেন্টস পড়ব। এক সেকেন্ড। আচ্ছা, প্রথমেই রিঙ্কু লিখেছে আর জিতবে, একদম ঠিক, লাইক অ্যান্ড লাভ দিয়ে দিলাম। এলএসজি ভুল, আর উইন, রিস্টার, লাইক অ্যান্ড লাভ দিলাম। আর উইন লিখেছে মোহাম্মদ সাগর কিন্তু মোটামুটি রেগুলারই। আচ্ছা, অনিল দেববর্মা, লাইক অ্যান্ড লাভ ইনিও। আর জিতবে লিখেছে আকাশ বর্মন, লাইক অ্যান্ড লাভ। আর উইন লিখেছে দিব্যেন্দু ভট্টাচার্য, লাইক অ্যান্ড লাভ। আর জিতবে, লাইক অ্যান্ড লাভ। আর জিতবে, আচ্ছা এটা লিখেছে টেম্পল, ওকে। নন্দিতা অধিকারী, আর জিতবে, লাইক অ্যান্ড লাভ। প্রীতম একটা কমেন্টস করেছে, আমি চাই না এইবার আরসিবি আইপিএল জিতুক, আমি চাইবো এইবার অন্য কোনো টিম আইপিএল জিতুক। ঠিক আছে, লাইক দিয়ে দিলাম একটা। আর উইন লিখেছে জয়গোপাল, লাইক অ্যান্ড লাভ। আচ্ছা, প্রীতম আবার কমেন্টস, আচ্ছা আজকে আর 100% উইন, GDDR TF, যাই হোক তার আইডি, লাইক অ্যান্ড লাভ দিয়ে দিলাম। ওনার নামটা লিখলে ভালো হতো। পঙ্কজ দাস লিখেছে আর উইন, লাইক অ্যান্ড লাভ দিলাম। LSG উইন হবে, ভুল। উৎপল পরামানিক লিখেছে আর জিতবে। সন্তুদা আজ LSG জিতবে, ভুল। পকাই, ভুল আজকে। শুভময় পুরকাইত, আর উইন, একদম ঠিকঠাক। রাজস্থান রয়্যালস জিতবে লিখেছে আপেল মাহমুদ বগুড়া, আচ্ছা। LSG ভুল। আর উইন লিখেছে মোহাম্মদ শিহাব, ওকে, লাইক অ্যান্ড লাভ। নমস্কার দাদা ভাই, কেমন আছেন আপনি? বাংলাদেশ থেকে ক্রীড়া ধাস্যবার আপেল মাহমুদ বলছি। আচ্ছা, এইমাত্র যিনি কমেন্টস করেছিলেন, ওকে। আপনার উপস্থাপনা খুব ভালো লাগে, আপনার সবগুলো চ্যানেল নিয়মিত দেখা, থ্যাংক ইউ, লাইক অ্যান্ড লাভ। আমি খাইরুল চ্যানেল থেকে বলছি, আমার মনে হয় যে আজ LSG ম্যাচ জিতবে, না, ভুল হয়েছে। আশা করছি কমেন্টসের উত্তর দেবেন, দিলাম। আপেল মাহমুদ, হ্যাঁ আমি আপনার কমেন্টসের উত্তর দিয়েছি। আপেল মাহমুদ, আপনি ভালো থাকবেন এবং আরও অনেক কাজ করুন। আর উইন হবে বাংলাদেশ থেকে লিখেছে হাবিবুর রহমান, LSG আর জিতবে। পলাশ দাস, লাইক অ্যান্ড লাভ। দাদা আমার কমেন্টস পড়েন না, আজকে আর 200% জিতবে, একদম। GD, আচ্ছা আপনার নামটা লিখলে ভালো হতো, এখানে তো এই আইডিতে বোঝা যাচ্ছে না। আর উইন শম্পা চক্রবর্তী, লাইক অ্যান্ড লাভ। LSG রাজস্থান উইল ব্রহ্মণ
তীর্থম, আচ্ছা, ভ্রমণ সঙ্গী, আচ্ছা, ভ্রমণ সঙ্গী রিতম, মানে এমনভাবে কোনো স্পেস নেই তো, একটু রাজস্থান হইল, ওকে। আর বাকবুল শেখ, লাইক অ্যান্ড লাভ। এলএসজি ভুল, পাঞ্জাব খেলেইনি, পাঞ্জাব জিতবে লিখে গেছে। সন্তদা আর জিতবে, সৌমেন শিকারি, শিবকুল এলএসজি আজকে, গোপাল ভাঁড় জিতবে, আজকে রাজস্থান জিতবে। সুবোস তালুকদার, সুবোস, আচ্ছা। আর জিতবে লিখেছে মিঠু 2565। আচ্ছা ভাই, রাজস্থানরাও জিতবে দাদা। এমবি কাজল খান কমেন্টে জানাবেন প্লিজ। আজকে ভাই রাজস্থান রোড নয়, রাজস্থান রয়্যালস, ওকে, নো প্রবলেম, লাইক অ্যান্ড লাভ। কাজল খান লিখেছে, আচ্ছা। এলএসজি আর রাজু SKR, ওকে। আর উইন লিখেছে আশিস রয়, লাইক অ্যান্ড লাভ। এলএসজি আর উইন সমরেশ, লাইক অ্যান্ড লাভ। আজকে এলএসজি জিতবে, ভুল। এলএসজি ভুল। আর জিতবে 100% লিখেছে গোবিন্দ আচারিয়া, ওকে, ব্যাস। আর নিলাম সামাই জেরক্স, আর একটা নিয়ে নিই, সৌম্যদীপ বোস। আর জিতবে, ওকে। অনেকগুলো কমেন্টস নিয়েছি, সবারই কমেন্টস পড়ার চেষ্টা করেছি, অনেক কমেন্টস এসছে, তো মোটামুটি অনেক কমেন্টসই দেখেছি, আপনারা সেটাও দেখতেও পেলেন। তো এই ছিল আজকের খেলা নিয়ে আলোচনা। ভিডিওটা একটু বড়ই হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, যদি অন্যান্য কোনো ইনফরমেশান থাকে আজকে, মানে ক্রিকেট সংক্রান্ত হোক, ফুটবল সংক্রান্ত হোক, যেমন রোনাল্ডো কিন্তু ষষ্ঠবারের জন্য দলে চান্স পেয়েছে। এটা একটা রেকর্ড যে কোনো একজন প্লেয়ার ষষ্ঠবার ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে চলেছে। যদিও একা নয়, সেইখানে আবারও আরেকজন দাবি জানাতে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসিও। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।